বলে আমার ভারতবর্ষের মূল্যবান সঙ্গীত কি না কীর্তন। দেয়ার সায়েন্স ধ্রুপদ খেয়াল ইন সেকরা, বাট দেয়ার ইজ রিয়েল মিউজিক ইন কীর্তন। কীর্তন এমন একটা সঙ্গীত বাবা, যা শুনলে তোমার মন বিগলিত হয়ে যায়। কীর্তন এমন একটা সঙ্গীত যেটা হৃদয়ঙ্গম যদি করা যায়, মানুষ আস্তে 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 দেখবেন দেবতায় পরিণত হয়ে যায়। যেমন রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি এত কীর্তন ভালোবাসতেন, তিনি এত মাকে ভালোবাসতেন, তিনি দেখবেন মা কা মা 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 করতে করতে তিনি মহাপুরুষে পরিণত হয়েছে। তাই কীর্তন এমন একটা সঙ্গীত মানুষকে কোনোদিন কুপথে নিয়ে যায় না। এখানে যদি কিছু মনে করবো না, এখানে যদি এক্ষুনি লুঙ্গি ড্যান্স শুরু হয়ে যায়, সঙ্গে সঙ্গে দেখবেন মানুষের দেখবেন উৎপন্নতা বেড়ে যায়, আনন্দটা বেশি হয়, কিন্তু শরীরের যেটা দরকার সেটা কিন্তু হয় না। লুঙ্গি ডান্স শুনলে, অন্যান্য গান শুনলে শরীরে নাচানাচি করা যায়, কিন্তু হৃদয়ের মধ্যে প্রেম হয় না। সে যেমন যেমন ফুচকা, আমি যে কথাগুলো বলবো মায়ের এটা মন দিয়ে শুনবে। ফুচকা খেতে ভালো লাগে, এক্ষুনি 10 টাকা না 50 টাকা খাওয়া যাবে ফুচকা। তোমাদের যদি মেলায় বসেছে মনে হয়, আমি যদি 10 টাকা নিয়ে যদি যাই ফুচকা, তাও খেয়ে যেন আমার মন ভরে না, 50 টাকার খেয়ে নেই। তাহলে ফুচকা খেতে ভালো লাগে, কিন্তু শরীরের জন্য পুষ্টি নয়। ও তুষ্টি করে কিন্তু পুষ্টি নয়। কিন্তু তুমি যদি প্রত্যেকদিন সকালে যদি এক বাটি যদি একটু নিমের রস খাও, একটু তিতো খাও, ও খেতে ভালো লাগবে না, কিন্তু শরীরের মধ্যে পুষ্টি। তাহলে যে খাবারগুলো খেলে পুষ্টি হয় কিন্তু তুষ্টি হয় না, আবার যে খাবারগুলো খেলে তুষ্টি হয় যেমন পুষ্টি হয় না। ঠিক এই কীর্তন এমন একটা সঙ্গীত, এটা আমাদের শুনতে ভালো লাগে আবার লাগে না। যারা মন দিয়ে শোনে তাদের দেখবেন গভীর চিন্তা ভাবনা। এই কীর্তনকে রিসার্চ করতে করতে কত মানুষ দেখবেন পাগল হয়ে গিয়েছে, যে কীর্তনের মূল বিষয়টা কি, কীর্তনের ধারাটা কি, কীর্তনের সম্পদটা কি, এটা রিসার্চ চলছে। এই কীর্তনের রিসার্চ করতে গিয়ে মানুষ পাগল হয়ে যাচ্ছে। আবার দেখবেন এই কীর্তন শুনতে শুনতে কারোর মনো লাগলো, কারোর মনো লাগলো না, এই 2-10 মিনিট শুনেছি ভগবানের নাম, এটা লেটা চুকি দিয়ে চলে গেল। কেউ যদি মনে করেন কীর্তন ভগবানের নাম মন দিয়ে শুনবো, লেটা চুকালে হবে, তাহলে তো তুমি বলছো তুমি ভুল পথে এগোচ্ছ। কীর্তন এমন একটা রসসঙ্গীত, যে সঙ্গীতের মাধ্যম দিয়ে মানুষ দুটো রাস্তা পায়, এক সৎ পথে চলতে পারে, 2 ঈশ্বর সাধনা করতে পারে। আহা কি সুন্দর কথা বলছে দেখো, এই কথাগুলো ছেলে খেলা কথা নয়। কীর্তন যদি মন দিয়ে শোনা যায় বাবা, দুটো রাস্তা পাওয়া যায়, এক সৎ পথে চলা যায়, 2 হচ্ছে ঈশ্বর সাধনা করা যায়। বলে কেমন? ও মায়েরা, তোমাদের বাড়িতে চিরুনি আছে তো? চিরুনি আছে, দেখবে চিরুনির দুটো ভাগ, একটা হচ্ছে মোটা কিছুটা পাতলা, আর একটা হচ্ছে কিছুটা অংশ ঘন সরু। দেখবেন চিরুনির দুটো ভাগ কি, যাদের চুলটা মোটা যাদের চুলটা ঘন সে মোটা ডান্ডি দিয়ে আসলে শোভা পায়, আর যাদের চুলটা একটু মোটা সে হচ্ছে সরু ডান্ডি, যাদের চুলটা পাতলা সে সরু ডান্ডি দিয়ে আসলে শোভা পায়। তাহলে দেখুন একটা চিরুনির দুটো ভাগ, দুটো কাজ, কিন্তু মানুষ্য কুলে জন্মগ্রহণ করে আমাদেরও দুটো কাজ। বলছে তুমি সব করো, তুমি সংসার করো, তুমি স্ত্রী পুত্র ভগিনী ভ্রাতা শালক শালিকা এদের নিয়ে জীবন যাপন করো, কিন্তু নিজেকে কোনোদিন সংসেজো না। তুমি সব করো, স্বামীকে নিয়ে আনন্দ করো, স্ত্রীকে নিয়ে আনন্দ করো, পুত্রকে নিয়ে আনন্দ করো, পত্নীকে নিয়ে আনন্দ করো, আত্মীয় স্বজন ভগিনী ভ্রাতা সবাইকে নিয়ে আনন্দ করো, কিন্তু সংসেজো না। বলে কেন? ও মায়েরা, তোমাদের রান্নার স্বাদের জন্য একটা পাতা ব্যবহার করো, সেই পাতাটার নাম কি জানো? রান্নার স্বাদটাকে আরো তীব্র করবার জন্য একটা পাতা ব্যবহার করো, সেই পাতাটার নাম কি? তেজপাতা। তাই তো? দেখবেন নুন দিলে, হলুদ দিলে, মশলা দিলে, তারপর তেজপাতাটা দিলে। একটা কথা চিন্তা করুন মায়েরা, ওই তেজপাতাটা কি সবার সঙ্গে মিশে যায়? বলো, নুন হলুদ সবার সঙ্গে কি মিশে যায় তেজপাতাটা? তাহলে তেজপাতাটা কি হয়? রান্না করার পর যখন রান্নাটা যখন নামানো হয়, সবাইকে যখন প্রসাদ পরিবেশন করা হয়, দেখবেন ওই তেজপাতাটা ফেলে দেওয়া হয়। বলে তেজপাতা তোমাকে জগতে শিক্ষা দিয়ে দিল, বলে শোনো, আমি তেজপাতা হয়ে জন্মগ্রহণ করে আমি যেমন নিজেকে গুলাই না, ঠিক তুমি সংসার ধর্মে জন্মগ্রহণ করে সংসারে তুমি এসে তুমি কারোর সঙ্গে গুলিও না। তোমার একটাই রাস্তা, সেটা হচ্ছে ভগবানের চরণ চিন্তা করা। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই মাইনা কীর্তনটা
ডেফিনেটলি কোনো নাচানাচির বিষয় নয়, কীর্তনটা হচ্ছে বৈষ্ণব পদাবলীর বিষয়। তাই আজকের মহাপ্রভু সুরধ্বনি গঙ্গায়, তাই সুরধ্বনি গঙ্গায় আজকে সমস্ত ভক্তগণকে সঙ্গে একত্রিত করে মহাপ্রভু কি করছে? বিনোদ খেলা খেলছে। ওই দেখো, ভালো করে লক্ষ্য করো, খেলো বিনোদ প্রাণে গোরা গোরায় আমার, গোরায় আমার, আমার আমার গোরা আমার গোরা খেলো নদু খেলা। মালে মালে খেলো মহাপ্রভু খেলছে গো বাবা, খেলো নদ খেলো মালে। কেমন? ওই দেখো বলি নবে হারো করে আজ ভগত মন ডলে মন্ডলে আগো বলি নবে হারো করে ভগত মন্ডলে আগো বলি নবে হারো করে আজ ভগত মন ডলে মন্ডলে আগো বলি নেবে হারো করে ভগত মন্ডলে। প্রভু খেলে হরে নামের খেলা, প্রভু খেলে হরে নামের খেলা।
দেখো ভগত মন্ডলে মন্ডলে ভগত খেলো এ বিনোদ খেলা গোনা বনমালী পুলিন বিহার করে দেখো ভগত মন্ডলী মহাপ্রভু খেলছে মায়েরা, মহাপ্রভু খেলছে। তবে খেলাটা কেমন জানো মা? এটা কোনো হাডুডু খেলা নয়, কোনো ক্রিকেট খেলা নয়, এটা ভক্ত আর ভগবানের খেলা। এই খেলায় একজন হারে না, কেউ জেতে না, সবাই সমান। এই খেলা যে একবার মন দিয়ে দেখেছে সেই তো জানে। আহা, মায়েরা বড় চঞ্চল প্রকৃতির মা। কীর্তনটা ধৈর্য দিয়ে শোনার মন তোমাদের নাই গো। একবার উঠছো একবার বসছো, এইভাবে তো আর কীর্তন হয় না। কীর্তন শুনতে গেলে ধৈর্য দিয়ে শুনতে হয়। মহাপ্রভু খেলছে মায়েরা। তবে এই খেলাটা কেমন জানো? এই খেলাটা কোনো ক্রিকেট খেলা নয় যে 10 জন 20 জনের খেলা। এই খেলা নয়, এই খেলা হলো ভক্ত আর ভগবানের খেলা। আর এই খেলায় কেউ জেতে না, কেউ হারে না, সবাই সমান। জাগতিক জগতে কোনো খেলা দেখবে একটা পক্ষ জিতলো একটা পক্ষ হারলো, কিন্তু ভগবানের এই খেলায় কেউ জেতে না, সবাই হারে না। তবে এই খেলাটা দেখতে গেলে অন্তরের মধ্যে ভক্তি থাকা দরকার গো। এই খেলাটা বুঝতে গেলে ভগবানের চরণ ছাড়া কিছু আর গতি থাকে না। এই জাগতিক সংসারে আমরা বাবা খেলতে এসেছি। কদিনের খেলা জানেন? মাত্র 2 দিনের খেলা। কি গো মায়েরা, আজকে যারা চঞ্চল হয়ে কীর্তন শুনছো তাদের উদ্দেশ্য বলছি, যারা স্থির হয়ে কীর্তন শুনছো তাদের উদ্দেশ্য কথাটা বলছি। পৃথিবীতে বলো তো, আজকে কীর্তন শুনতে এসেছো, আগামীকাল আসতে পারবে তার কোনো গ্যারান্টি আছে? বা আজকে এসেছো সামনে বছর আসতে পারবে তার কোনো গ্যারান্টি আছে গো? কেউ গ্যারান্টি নেই। কিছুদিন আগে একটা ফেসবুকে একটা জিনিস দেখছিলাম। আমি একটু জাগতিক সমাজকে নিয়ে কথা বলি বাবা। একটা মা তার ছোট্ট সন্তানকে বলছে, ওরে খোকাটি, আমার বড় ইচ্ছে হয়েছে জানিস বাবা, তোর বাবা তো মারা গিয়েছে 10 বছর হলো, আমার বড় স্বাদ জেগেছে, তুই তো আমার একটাই মাত্র ছেলে, তোকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে আমি বৌমার হাতে একটু অন্ন পাবো, এটা আমার বড় ইচ্ছে। এটা রাখতে পারবি বাবা? আমার বড় ইচ্ছে হয়েছে। সন্তান বলছে, মা তুমি আমার কাছে এই দাবিটা করেছো, আমি রাখবো না। মেয়ে দেখা শুরু করলো, বিয়ে করবে বলে সন্তানটি। জানেন মায়েরা কি হলো? যেদিনই ছেলেটার বিয়ে, সেই দিনই প্রভাত কালের সকাল বেলায় হঠাৎ করে মায়ের হার্ট অ্যাটাক হয়ে মা পরলোক গমন করলো। সাত চাইলে কি আর হলো গো মায়েরা? বৌমার হাতে একটু ভাত খাওয়া। জাগতিক কামনা বাসনা বাদ দাও। এখানে যদি যারা যারা মনে মনে ভাবছো জাগতিক কামনা বাসনা নিয়ে আমরা থাকবো, সর্বপ্রথম তুমি ভুল করছো। ভগবান কি কামনার দ্বারা পাওয়া যায় না? ভগবান কি কোন শিক্ষিতের দ্বারা পাওয়া যায় না? ভগবান কি কোন যোগ্যতার দ্বারাই পাওয়া যায় না? ভগবান কি কিসের দ্বারাই পাওয়া যায় জানেন? ভগবান কি ভক্তির দ্বারাই পাওয়া যায়। আর এই দেহটা দিয়েছে ভগবান আমাদের ঈশ্বর সাধনা করবার জন্য, ভগবানকে ভালোবাসার জন্য। আর ভগবানকে না ভালোবেসে আমরা কি করি? আমাদের দেহটাকে দিয়ে আমরা অন্য কাজে লিপ্ত করি। শাস্ত্রে কি বলে জানেন? যে দেহ আপন জ্ঞানে ভজন করো রাত্রি দিনে, সাজাও কত ভূষণ আদেশ। শ্রীকৃষ্ণ ভগবান যেদিন হবে তোমার অন্তর্ধ্যান, শ্রীগাল কুকুরের ভুক্ত অবশেষ।
তোমার এই দেহটা কিসের জন্য বাবা? ভগবানকে সাধনা করবার জন্য। আর এই দেহ দিয়ে তুমি কি করছো? একতলা বাড়ি। হে ভগবান, আমার একতলা হয়েছে, কেমন করে তিনতলা হবে তুমি বলে দাও। আমার ছেলেটা কেমন করে চাকরি পাবে তুমি বলে দাও। আমার মেয়েটা ভালো জায়গায় পাত্রস্থ হোক তুমি বলে দাও। তাহলে শুধু দাও দাও দাও, ভগবানের কাছে শুধু গিয়ে বলি ঠাকুর দাও, গাড়ি দাও, বাড়ি দাও, বিষয় দাও, বস্তু দাও, সম্পদ দাও, অট্টালিকা দাও। কিন্তু ভগবানের কাছে গিয়ে বলেছ দয়াময় তুমি কিছু নাও, কেউ বলি না। তাই এই ভগবানের যে খেলাটা খেলছে, এই খেলাটায় কেউ জেতে না, কেউ হারে না। যদি তাই না হতো, একবার নবদ্বীপে দেখুন মহাপ্রভুর এই ভাব দর্শন করে আজকের কি হয়েছে জানেন মাইরা? নদী আর নাগরিকগণ সব পাগল হয়ে গিয়েছে। আর পাগল হয়ে যাওয়ার পর মহাপ্রভুর এই ভাব দর্শন করে আজকে সবাই দেখো কিভাবে আসলো, কেমন ভাবে। কত পিতা ধরে ওই পুত্রের চরণ ধরে বাইরা মহাপ্রভু খেলা কত পিতা ধরে। মহাপ্রভুর খেলায় বাবা দিক বিদিক জ্ঞান শূন্য হলো ভক্তদের। তারা জানে না কে কার চরণ ধরছে। মহাপ্রভুর এমন লীলা, এমন ভাব। ওই দেখো ভালো করে তাকিয়ে দেখো, মহাপ্রভু এমন লীলা করছে, এই লীলায় সবার জ্ঞান হারিয়ে গিয়ে কত পিতা ধরে পুত্রের চরণ তাদের হয়ে সব আজ হয়ে বিশ্বরণ কত পিতা ধরে পুত্রের চরণ হয়ে বিশ্বরণ তাদের ওদিকে বিদিক আজ হয়ে বিশ্বরণ হাগৌর গোর গৌর বলে হাগৌর গোর গৌর বলে হাগৌর তোমার গোলাম বলে হাগৌর তোমার গোলাম বলে
হরি 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 বলে হরি হরি কত পিতা ধনে পুত্রে এইভাবে বাবা মহাপ্রভু আজকের খেলা খেলছে আস্তে। আর এই মহাপ্রভুর খেলাটি যারা যারা নদিয়ার ভক্ত যারা যারা দেখছে তারা ধন্য হয়ে উঠছে। আমায়রা ভগবানের নাম শুনবার জন্য দেখবেন 2 মিনিট ধৈর্য ধরে না। এখন 2025 সালে তো দাঁড়িয়ে আমরা দেখছি তো সবার হাতে স্মার্টফোন, আবার 4G থেকে কোম্পানি এখন 5G করে দিয়েছে। মানে সর্বনাশের গোড়াটাকে কিন্তু আমরা ভালো করে বেঁধে নিচ্ছি আটো ভাবে। আগে 1G ছিল, তারপর 2G হলো, তখন একটু ভগবানকে একটু নামজাম করতো। তারপর যখন 3G এলো তাও একটু করলো, 4G বেলা একটু আর একটু করলো, 5G মানে আর করার দরকার নেই, ও কীর্তন ঘরে বসে শুনে নেবো, ইউটিউব চলছে কীর্তন বাড়ি বসে লাইভ শুনবে। এইভাবে মন দিলে তাহলে কি কীর্তন শোনা যায়? আমাদের এই কমিটির বাবারা, আমি তো আপনাদের এখানে কোনোদিন আসিনি, দেখছি এসে দেখলে বিরাট ব্যাপার। তাহলে কমিটির বাবা দাদারা এত সুন্দর একটা রসের হাট করেছে কিসের জন্য? আপনাদের জন্য। আমরা কি সনাতন ধর্মের মানুষ, মায়েরা আমার এই কথাগুলো একটু মন দিয়ে শুনুন, ভবিষ্যতে কাজে দেবে। আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে যদি আমরা ভক্তিটা যদি হারিয়ে যাই, তাহলে আমাদের মধ্যে নিষ্কৃষ্ট জাতি বোধহয় পৃথিবীর মধ্যে আর হয় না। আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের মধ্যে একতা নাই, তাহলে ভগবানকে ভালোবাসবো কেমন করে? আমাদের মধ্যে ভালোবাসা নাই। দেখবেন বাবা, কিছু মনে করবেন না, একটা 10 বছরের বাচ্চা যখন, প্রত্যেক মুসলমানের বাচ্চাটা প্রত্যেক শুক্রবার যখন নামাজ পড়তে যায়, তাকে তুমি তোমার হাতটা ধরবে, হ্যাঁ রে বাবা কোথায় যাচ্ছিস? সে বলবে আমার হাত ছেড়ে দাও। বলে কেন? বলে আমার হাত ছেড়ে দাও। বলে কেন? জানো না আজকের কি বার আছে? জুম্মাবার, শুক্রবার। আমি মসজিদে যাচ্ছি নামাজ পড়বার জন্য। দেখবেন ছেলেটার হাত ছেড়ে দেবেন, 5 মিনিট চিন্তা করবেন ছেলেটা বলল কি? নামাজ। নামাজ কথাটা বারবার বলুন, নামাজ নামাজ নামাজ, নাম আজ, নাম কাল নয়। হরিনাম শুনতে গেলে আজই শুনতে হবে, কীর্তন শুনতে গেলে আজই শুনতে হবে, ভক্তি উদ্ঘাটন করতে গেলে আজই উদ্ঘাটন করতে হবে। যদি তাই যদি হতো, 2 বছর আগে একটা বাচ্চা ছেলে, 4 বছরের ছেলেটা বৃন্দাবন ধাম থেকে এসেছিল, মাথা নেড়া, পরনে পাঞ্জাবি, সাদা ধুতি, হাতে একটা শ্রীমদ ভাগবত ধরে আছে। কি জানেন ছেলেটার নাম কি? বৃন্দাবন থেকে এসেছিল, সনি টিভিতে এসেছিল, অত বড় সঙ্গীত শিল্পীকে বলেছিল হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো। ছেলেটার নাম কি? ভাগবত দাস ব্রহ্মচারী। এইটুকু বাচ্চা ছেলে, সে ভাগবত ছাড়া কিছু জানে না। আর আমার বাড়ি 4 বছরের বাচ্চাটা মোবাইল ছাড়া কিছু জানে না। আমি যা কথাগুলো বলবো কথা কাটতে পারবেন না। সে 4 বছরের ছেলে ভাগবত ছাড়া কিছু জানে না। আর আমাদের বাড়ির 5 বছরের ছেলে মেয়েগুলো তারা মোবাইল ছাড়া, কার্টুন ছাড়া কিছু বোঝে না। তাই 4 বছরের বাচ্চাটা কি বলেছিল অত বড় সঙ্গীত শিল্পীকে? হাই হ্যালো ছড়ো হরে কৃষ্ণ বলো। কিন্তু দেখুন তার বাবা মা তাকে কত তালিম দিয়েছে। 4 বছরের বাচ্চাটা কৃষ্ণ বলে, কিন্তু একবার চিন্তা করুন 80 বছরের বুড়োটা চায়ের দোকানে বসে বসে তাস খেলে, তার এখনো চৈতন্য হয়নি, তার এখনো জ্ঞান হয়নি, তারও চৈতন্য হয়নি। সে জানে পৃথিবীতে আমি অনেক দিন বাঁচবো। আরে বাবা, রাজা পরীক্ষিত সেও জানতো যে 7টা দিন পর আমার মৃত্যু হবে। রাজা পরীক্ষিত জানতো 7টা দিন পর আমার মৃত্যু হবে। তুমি কতদিন বাঁচবে তোমার গ্যারান্টি কে নেবে? তাই মায়ের একটা কথা সবসময়ের জন্য মাথায় রাখবেন, এখানে কীর্তন শুনতে এসেছেন, শুধু কীর্তন শুনবো না, কীর্তন শুনে বাড়ি চলে গেলাম তা নয়। নিজেকে কতটা তৈরি করলাম, আমি পৃথিবীতে মানুষ রূপে আসলাম, আমি কি পেলাম, আমি কি হারালাম, আমি কি জানবো, আমি কি শিখবো, আমি ভবিষ্যতে কি হব, আমি এই পৃথিবীতে জানবার জন্য আমি মনুষ্যকুলে জন্ম নিয়েছি। আর মনুষ্যকুলে জন্ম নেওয়ার পর কীর্তন শুনতে এসেছি কেন? ভগবানের নাম শুনে নিতাই গৌর হরি বল বলে যেন আমার জীবনটা যেন ধৌত করে দিতে পারে। এই চিন্তা, এই মনোভাব সারা জীবন রাখবেন, দেখবেন জীবন অনেক উন্নত হয়ে যাবে, অনেক উন্নত হয়ে যাবে। তাই যদি না হতো বাবা, একবার ভালো করে দেখুন, শাল গাছ চন্দন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে। একই মাটিতে জন্ম কিন্তু গন্ধ দুই রকম। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে, কর্ম অনুযায়ী ফল লয়। পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়।
মানুষ হয়ে জন্মগ্রহণ করে যদি ভগবানকে ভুলে যায় তাহলে আমাদের সঙ্গে পশুর আর কোনো পার্থক্য রইবে না। তাই জীবনে চলার পথে ভগবানের নাম করবেন। ভগবানের নাম ছাড়া পৃথিবীর মধ্যে আর কোনো গতি নাই নাই নাই। মহাপ্রভু নিজ মুখে বলেছে, হরে নাম হরে নাম ওই কেবলম কলৌ নাস্তে বিয়া নাস্তে বিয়া নাস্তে বিগতির অন্যথা। তাই মহাপ্রভু আজকে সারাদিন হরি নাম করার পর যেই পশ্চিম দিগন্তে নয়ন দিয়েছে, আজকের নয়ন দিয়ে নিতাই চাঁদকে বলছে, দাদা নিতাই দেখো আর গগনে বেলা নাই, এইবার আমি আমার বাড়ি ফিরে যাব। ওই দেখো দেবায় আব শানো হেডি প্রভু আজ গৃহেতে চলিলা তাই জননী চরণে আসি প্রণাম করিলাম। জননী চরণে আসি প্রণাম করিলাম। তাই জননী এই ওখানে কি হলো রে? ওই বাবা, মায়েরা তো বিরাট বড় চালাক গো। কীর্তন শুনে শুনে তো আমাদের একদম পুরো একদম পেকেই বসে আছে। ও মায়েরা দিবা অবসান। হ্যাঁ গো মায়েরা, সূর্য কোন দিক দিয়ে ওঠে বলো? জানো কোন দিক দিয়ে? এই দিকে আঙুল দিকে দিলে হবে নাকি? কোন দিক দিয়ে ওঠে? কই মায়েরা বলো কোন দিক দিয়ে ওঠে বলো? আমরা যতদূর জানি সূর্য ওঠে দক্ষিণ দিক দিয়ে, তাই তো? হাই রে, আমারও মাথা ঘাট। তাহলে কোন দিক দিয়ে? সূর্য ওঠে পূর্ব দিক দিয়ে, আর অস্ত যায় কোন দিকে? পশ্চিম দিকে। বাহ, সূর্য যেই পূর্ব দিক থেকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়। দেখুন এই পদাবলীর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে। মহাপ্রভু সারাদিন হরিনামের খেলা খেলছে, হঠাৎ করে খেলতে খেলতে হঠাৎ যেই পশ্চিম দিগন্তে নয়ন দিয়েছে, সঙ্গে 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 আজকের মহাপ্রভু দাদা নিতাই চাঁদকে দর্শন করে বলছে, ওই দেখো দাদা আর বেলা নেই, আর বেলা নাই, ভালো করে তাকিয়ে দেখো। দেবায় অবসান হেডি উলোধ্বনি মায়েরা। প্রভু আমার গৃহেতে চলিলা জননী চরণে আসি প্রণাম করিলাম। জননী চরণে আসি প্রণাম করিলাম। আমার এই আশীর্বাদ করো মাগো, আমার এই
আস্তে আস্তে মহাপ্রভু যখন অদূর থেকে আসছে, নদিয়ার নাগরিকগণ বলছে ওই দেখো আমার নিমাই আসছে। সচিমা বলছে ওই দেখ আমার নিমাই আসছে। বলে হাজার মানুষ থাকুক না কেন, আমার নিমাই যা লম্বা না, আমার নিমাই থেকে কেউ লম্বা হতে পারে না। আর মহাপ্রভু সচিমায়ের চরণে প্রণাম করে মাকে বলছে, মা গো তুমি আমায় কি করবে জানো? আমায় এই আশীর্বাদ করো মা গো, আমার এই আশীর্বাদ করো মা, আমার এই আশীর্বাদ করো মা গো, এই আশীর্বাদ করো মা গো, যেন তোমার নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা গো। ওরে তোমার গাইতে পারে, এই আশীর্বাদ করো মা গো, শুধু তোমার নামে নয় আর কার নাম যেন হরি নাম আমি করতে পারি, এই আশীর্বাদ করো মা গো, আমি হরি নামে গাইতে পারি, এই আশীর্বাদ করো মা গো। ওই দেখো ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ভাস ধুলায় ধূসর আয় রাধাম ঘন পদে করু দইয়া, এ রাধাম আরে রাধাম। আস্তে, এত সুন্দর যে পদাবলীটা শুনলেন অমায়রা, একটা কথা জেনে রাখুন, কীর্তন যদি শুনতে হয় বৈষ্ণব পদাবলী যুক্ত কীর্তন শুনবেন। আপনারা তো মুর্শিদাবাদ জেলার মানুষ, এটা এটা আপনারা যদি একটু রিসার্চ করেন, একটু যদি পড়াশোনা করেন, একটু যদি পড়াশোনা করেন, একটু যদি রিসার্চ করেন, কীর্তনের বেশি প্রচার কোন কি জেলায়, এটা একদম দেখবেন। একদম যারা পড়াশোনা করে, যারা এইসব বিষয় নিয়ে যারা খোঁজ খবর রাখে, তাদেরকে জিজ্ঞেস করবে কীর্তন বেশি বিখ্যাত সব থেকে দুটো জেলা, একটা হচ্ছে বীরভূম জেলা আর দুই হচ্ছে মুর্শিদাবাদ জেলা। এটা তোমাদের জায়গায় এসে তোমাদের জায়গার নামে আমি বাড়িয়ে বাড়িয়ে বলছি না। যারা দেখবেন একটু কীর্তন সম্পর্কে, যারা একটু পড়াশোনা করে, যারা কীর্তন সম্পর্কে যারা ঘুরে বেড়ায়, কীর্তন গান শোনে, তাদেরকে জিজ্ঞেস করবে কীর্তনের প্রভাব বেশি হচ্ছে দুটো জেলায়, এক হচ্ছে বীরভূম জেলায়, দুই হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। এই দুটো জেলার মতো কীর্তন কোনো জায়গায় হয় না। প্রচুর কীর্তন হয়, প্রচুর কীর্তন হয়। তাই তোমাদের চরণে আমি একটাই নিবেদন করবো, মায়েরা বৈষ্ণব পদাবলী ছাড়া কোনো কীর্তন শুনবে না। এই পদাবলীর মধ্যে যে ভাব, যে আস্বাদন অন্য কোনো গানের মধ্যে পাওয়া যায় না। মহাপ্রভু কি বলছে দেখো, আমার আশীর্বাদ করো মা, আমি কি পড়তে পারি জানো? আমি যেন কীর্তন করতে পারি, আমি যেন ভগবানের নাম করতে পারি, আমি যেন তোমার নাম বলতে পারি, আমি যেন দশের নাম করতে পারি। এই যে কীর্তন হচ্ছে, আজকে কমিটির বাবারা কীর্তন করাচ্ছে, কত ঝক্কি ঝামেলা নিয়ে কীর্তন করাচ্ছে জানেন বাবা? এখানে কীর্তনকে বন্ধ করবার জন্য অনেক সাধারণ মানুষও থাকে। কীর্তন করিয়ে কি লাভ? ওই তো কমিটিরা বসেছে, জিজ্ঞেস করো চাঁদা তুলতে কত কষ্ট হয়। একটা বাড়িতে চাঁদা তুলতে গেলে কই গো মা দাও না, কীর্তনের জন্য এসেছি, কীর্তনের জন্য এসেছি, ছাড়া 10 টাকা নিয়ে খুঁজে যা যা 10 টাকা চলে যাও। আবার কীর্তনকে আবার বাধা দেয়, কীর্তন করানোর দরকার নাই, কীর্তন করিয়ে কি লাভ? যারা এরকম করে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, মায়েরা জেনে নেবেন, বাবারা যারা কীর্তন শুনছেন, সুগারের রোগে যদি মিষ্টি যদি না খায়, মিষ্টির দোকান জীবনে কোনোদিন বন্ধ হয় না। একজন সুগার পেশেন্ট সে যদি মিষ্টি যদি না খায়, মিষ্টির দোকান জীবনের জিন্দেগিতে বন্ধ হবে না। একজন অন্ধ মানুষ সে যদি আয়না যদি না দেখে, আয়নার কোম্পানি কোনো মতো ভাবে বন্ধ হবে না। বলে তত্ত্বটা কি? সুগারের রোগী যেমন মিষ্টি যদি না খায়, মিষ্টির দোকান যেমন বন্ধ হয় না, একজন অন্ধ মানুষ সে যেমন আয়না না দেখলে যেমন আয়নার কোম্পানি বন্ধ হয় না, ঠিক
আমাদের এইখানে আমাদের ভারতবর্ষে কিছু কিছু মানুষ আছে যারা কীর্তনকে নিয়ে অপমান করে, তাদের দ্বারা কীর্তন কোনোদিন নিন্দিত হয় না, বরং আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের দ্বারা কীর্তন আরো নবজাগরণ রূপে প্রতিষ্ঠিত হয়ে যায়। এই কথাগুলো জানতে হবে তোমায়। ভারতবর্ষ হচ্ছে ধর্মের দেশ, কেননা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে কাজী নজরুল ইসলাম, ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে আমার রামচন্দ্র, ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে আমার ভগবান কৃষ্ণচন্দ্র, ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে আমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কাজে এই ধর্মে জন্মগ্রহণ করে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে তুমি যদি সনাতন সম্পর্কে অপব্যাখ্যা করো, তোমার মতো বোধ হয় অকৃতজ্ঞ মানব জাতি পৃথিবীতে আসবে না। যদি তাই না হতো বাবা, এই যে এখানে যারা যারা কীর্তন শুনছো সবাই জানো তোমরা, এই কিছুদিন আগে যদি আমরা যদি ধর্মে যদি না বিশ্বাস করতাম, কিছুদিন আগে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল, যদি ধর্মে যদি না আমরা বিশ্বাস করতাম, আমাদের ভারতবর্ষ অনেকদিন আগে লুণ্ঠন হয়ে যেত, পাকিস্তান হাতে লুণ্ঠন হয়ে যেত। কেন? ভারতবর্ষের মানুষ জানে আর কিছু না হোক আমরা ভগবানকে ভালোবাসি, কাজেই ভগবানের আস্তরণে থাকলে, ভগবানের চরণ ছাড়া যদি না হই, আমাদের কোনো বিপদ আমাদেরকে আঁচড় দিতে পারবে না। তাই যে ভগবানকে বিশ্বাস করে সে হলো আস্তিক, আর যে ভগবানকে বিশ্বাস করে না সে হলো নাস্তিক। তাই ধুলায় দোষরঙ্গ গত গত ভাস, এই রাধা মোহন করে করুত হুয়াস। পদকর্তা রাধা মোহন ঠাকুর ওই মহাপ্রভুর যখন অঙ্গটা ধুলায়, যখন অঙ্গটা ঝেড়ে দিচ্ছে সচিমা, আজকে রাধা মোহন ঠাকুর মহাপ্রভুর চরণ তলে দাঁড়িয়ে একটাই কথা বলছে, একটাই কথা বলছে, কি জানো? আজকে রাধা মোহন ঠাকুর নয়নের জলে বাঁধন ভাসিয়ে সচিমায়ের দুটো চরণ ধরে বলছে, কি বলছে? মা গো আমি হলাম অকৃত, আমি হলাম অধম, সারা অঙ্গে মহাপ্রভুর ধুলা লেগেছে, নদিয়া নবদ্বীপে কত লীলা ঘটেছে, কোন ভক্তের দুটো চরণ ধুলা নিয়ে গড়াগড়ি দিয়েছে, কোন ভক্তের চরণ ধুলাই নিজেকে স্নান করেছে। তাই মহাপ্রভুর গঙ্গে যে ধুলা গো, ওগো জাতা ধুলা না, ওগো বৈষ্ণবের পদ রজ ধুলা। তাই মা তুমি ওই ধুলাটাকে জাতা ভাবে ছেড়ে ফেলো না, আমি মাথা পেতে দাঁড়িয়ে রইলাম, যদি দিতেই যদি হয় ওই চরণের ধুলো, আমায় দান করো। উলোধ্বনি মায়েরা, উলোধ্বনি, উলোধ্বনি। বলে চরণ ধুলা, একবারে কৃপা করে আমায় করুণা করো, তুমি চরণে ধুলো দান করো। কৃপা করে করুণা আমায় চরণ ধুলা দান করো। একবারে কৃপা করে বড় অকৃত মানব জন্ম পেয়েছে মাগো, 84 লক্ষ জন্মের মধ্যে
মাত্র 4 লক্ষ মানব জন্ম পেলাম, হয়তো ভাই এমন ঘরে জন্ম নিলাম সে ঘরে হরিনাম পছন্দ করে না, হয়তো ভাই এমন পরিবারে জন্ম নিলাম যে পরিবার কীর্তন শুনতে দেয় না, হয়তো ভাই এমন দেশে জন্ম নিলাম যে দেশে হরিনামে এখনো যায়নি। অনেকে ভাগ্যের ফলে এমন সোনার নদিয়া নবদ্বীপে জন্ম নিয়ে, আরে যদি গৌড়ের যদি নাম করতে পারি তাহলে আমার মতো অধম কে ভাই আছে? বলে তাই আমার বলে মতো আর কে আছে? বলে আমার মতো অধম আর কে আছে? বলে আমার মতো আর কে আছে? আমি ওই চরণে আমি না সপিন, বলে আমার মতো অধম আর কে আছে? আমি ওই চরণে আমি ওই চরণে আমি না সপিন, আমার জীবন যৌবন জাতি কুলশীল, আমি ওই চরণে আমার জীবন যৌবন দেহ প্রাণ মন, আমি ওই চরণে আমার জীবন যৌবন দেহ মন প্রাণ, আমার জীবন যৌবন দেহ মন প্রাণ, আমার জীবন যৌবন দেহ মন প্রাণ ওই চরণে হরিব। আমার মতো আরে কে আছে? তলাই ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, গদ গদ